আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমামাহ বিন উসাল ছিল সৌদি আরবের আধুনিক সময়ের রিয়াদের নিকটবর্তী আল ইমামামা নামক প্রদেশের নেতা। সে ছিল ইসলামের জানের দুশমন এবং বহুবার সে আল্লাহ রাসূলকে হত্যার হুমকি দেয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন তিনিও তার সাথে অনুরূপ আচরণ করতে পারেন। তুমামাহ মক্কায় উমরা করার জন্য আল ইয়ামামাহ ত্যাগ করেন, কিন্তু পথিমধ্যে মদিনার চারপাশে পাহারারত মুসলমানদের একদল সেনা তার প্রতিরোধ করে। তার পরিচয় না জেনে তারা তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলে এবং তার ভাগ্য নির্ধারণের জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে প্রবেশ করবেন ঠিক তখনই তিনি তুমামাকে দেখে সাহাবীদের বলেন, তোমরা কাকে ধরে এনেছো, তাকে চিনতে পারো কি? তারা উত্তর দিল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে হচ্ছে তুমামাহ বিন উসাল আল হানাফি। তোমরা তাকে ধরে ভালোই করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতে পরিবারের কাছে ফিরে আসলেন এবং বললেন, তোমাদের কাছে যা খাবার আছে তা তুমামার কাছে পাঠাও। এরপর তিনি তার জন্য উটের দুধ দহনের নির্দেশ দিলেন। এসব কিছু ঘটে তুমামাহ বিন উসালের সাথে দেখা করার আগে অথবা তার সাথে কথা বলার আগে। এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমামাহ বিন উসালের দিকে এই আশা নিয়ে গেলেন যে তাকে ইসলামে দীক্ষিত করায় উৎসাহিত করা যাবে। তুমামাহ বিন উসাল উত্তর দিল, আপনি যদি প্রতিশোধ চরিতার্থ করতে হত্যা করতে চান, আপনার উচিত হবে সম্ভ্রান্ত কাউকে হত্যা করা। আপনি মহানুভব হয়ে ক্ষমা করে দেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যদি ক্ষতিপূরণ চান তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 দিন বন্দী করে রাখেন। তবু ব্যক্তিগত আয়োজনে তার জন্য খাবার ও পানীয় এবং উটের দুধ প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পুনরায় জিজ্ঞেস করেন, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কি বলতে চাও তুমি? তুমামা বিন উসাল এর আগের দিন যা বলেছিল একই কথা পুনরাবৃত্তি করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিদায় নিয়ে পরের দিন আবার সেখানে গেলেন। আত্মপক্ষ সমর্থন করার আছে কি কিছু? তবু তুমামাহ বিন উসাল আগের কথাই বলতে লাগলো। তখন আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বললেন, তাকে আজাদ করে দাও। তুমামাহ মসজিদে নববী ত্যাগ করল এবং মদিনার অদূরে আল বাকির বা একটি উৎকৃষ্ট শাকসবজির ক্ষেত, যা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গোরস্থানে পরিণত করা হয়, তার কাছে একটি খেজুর গাছের কাছে উট চালিয়ে এলো। সে উটসহ নিজেকে ভালোভাবে পাকসাফ করতে চাইল। এরপর সে আবার মসজিদে নববীর দিকে রওনা দিল। অতঃপর সে মুসলমানদের জামাতে সমবেত হয়ে ঘোষণা দিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অতঃপর তুমামাহ বিন উসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আল্লাহর দোহাই, এ দুনিয়ায় আপনার মতো ঘৃণ্য মুখ আমার কাছে দ্বিতীয়টি ছিল না। এখন আপনার মুখমণ্ডলই আমার কাছে সবচেয়ে প্রিয় মুখ। আমি আপনার বেশ কিছু সাহাবী হত্যা করেছি। আমি এখন আপনার করুণা ভিক্ষা করছি। আপনি আমার জন্য কি পরিণতি নির্ধারণ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমামা, এখন আমি তোমাকে কোনো দোষ দেব না। কেউ মুসলমান হলে তার আগের সব কিছু গুনাহ মাফ হয়ে যায় এবং সে নতুন পথে যাত্রা শুরু করে। তুমামা হাফ ছেড়ে বাঁচলেন। তার চোখে মুখে বিস্ময় এবং আনন্দের আভা এবং তিনি সাক্ষ্য দিলেন, আল্লাহর দোহাই, আমার জীবন, আমার তলোয়ার সবই আপনার সেবায় নিযুক্ত করলাম এবং আপনার সেবায় যারা আমার সাথে আছে এবং তারা সকলেই আপনার হুকুম তামিল এবং আপনার দ্বীনের আঞ্জাম দেবে। এরপর তুমামা বলল, হে আল্লাহর রাসূল, যখন আপনার পাহারারত সেনা আমাকে পাকড়াও করে, আমি তখন উমরা করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি এখন কি করব আপনি পরামর্শ দিন। আল্লাহর রাসূল বললেন, যাও, তুমি গিয়ে হজ পালন করো।
কিন্তু তিনি হজ পালন করবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতি অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইসলামী রীতিনীতি অনুযায়ী কিভাবে হজ পালন করতে হয় তা শিখালেন। তুমামা তার নিয়ত পরিপূর্ণ করতে চলে গেলেন। যখন তিনি মক্কা উপত্যকায় গেলেন তখন চিৎকার করে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, নেই কোনো শরিক, আমি হাজির। সকল প্রশংসা, নিয়ামত এবং রাজত্ব সবই আপনার, আপনার নেই কোনো অংশীদার। তিনি ছিলেন মক্কার প্রথম মুসলমান যিনি তালবিয়াহ পাঠ করতে থাকেন। কুরাইশরা তালবিয়াহ পাঠ শ্রবণ করে এবং তারা ক্ষুব্ধ এবং সতর্ক হয়ে যায়। তলোয়ার নাঙ্গা করে তারা দৌড়ে গেল সে কণ্ঠ স্তব্ধ করতে যে তাদের বাপ দাদাদের রীতিতে অবমাননা করতে এসেছে। যেই তারা তার নিকটে গেল, তুমামা আরও উচ্চস্বরে তালবিয়াহ পাঠ করতে থাকলো এবং তাদের দিকে গর্ব ভরে তাকালেন। কুরাইশদের এক যুবক তুমামার দিকে তীর নিক্ষেপ করতে তৈরি হলো। সেই তার হাত ধরে অন্যান্যরা চিৎকার করতে লাগলো, ধ্বংস হও তুমি, তুমি কি জানো সে কে? সে হচ্ছে তুমামা বিন উসাল, আল ইয়ামামার শাসক। আল্লাহর দোহাই, তুমি যদি তার কোনো ক্ষতি সাধন করো তাহলে তার লোকজনেরা আমাদের সব সরবরাহ বন্ধ করে দিবে, যা আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তলোয়ার খাপে বন্দি করে তারা তার কাছে ছুটে গেল এবং বলল, তুমামা, তোমার কি হলো? তুমি কি তোমার এবং তোমার বাপদাদার দিন পরিত্যাগ করেছো? তখন তুমামা জবাব দিলেন, আমি দিন পরিত্যাগ করিনি, তবে আমি সর্বোত্তম দিন পালনের সিদ্ধান্ত নিয়েছি। এরপর বলতে লাগলেন, কাবার রবের নামে ওয়াদা করছি, ইয়ামামাতে ফিরে যাওয়ার পর কোনো গমের শস্যদানা অথবা সেখানকার কোনো উৎপাদিত পণ্য তোমাদের কাছে পৌঁছবে না যতক্ষণ না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এরপর তুমামা তার এলাকায় চলে গেলেন এবং তার লোকদেরকে কুরাইশদের খাদ্য সরবরাহ করতে নিষেধ করলেন। কুরাইশদের বর্জনের এ কার্যক্রম কাজে দিল এবং পরিস্থিতি আরও নাজুক হতে লাগলো, মূল্য বাড়াতে লাগলো। কুরাইশদের ক্ষুধা গ্রাস করতে লাগলে তাদের মধ্যে মৃত্যু ভীতিও সঞ্চারিত হলো। এরই পরিপ্রেক্ষিতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখলো, হুদাইবিয়ার চুক্তিতে আপনার সাথে আমাদের চুক্তি ছিল যে আপনি আমাদের সাথে আত্মীয়তা রক্ষা করবেন, কিন্তু আপনি সে চুক্তির বিরুদ্ধে চলে গেছেন। আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছেন, আপনি আমাদেরকে হত্যা করেছেন এবং ক্ষুধার দ্বারা হত্যা করেছেন। তুমামা বিন উসাল আমাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং আমাদের ক্ষতি সাধন করেছে। হয়তো আপনি আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ নিশ্চিত করার জন্য তাকে নির্দেশ দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তুমামার কাছে দূত পাঠিয়ে বয়কট তুলে কুরাইশদের পুনরায় খাদ্য সরবরাহ করতে নির্দেশ দিলেন। শুধু লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুমামাকে কতটা প্রভাব সৃষ্টি করেছিল। যে তুমামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, সে তুমামা কেবল ইসলাম গ্রহণ করেননি, বরং কাফেরদের মোকাবিলায় দৃঢ়পদ ছিলেন এবং ইসলাম ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা জীবন কুরবান করে দিয়েছিলেন। এ দুনিয়ায় আর কোনো লোক আছে কি যিনি কারো উপর এমন প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।